কর্মী বা নেতা বা কোনো ভোটার আমার কাছে এসেছেন, উনি ওনার সাধ্য মতো ইনশাল্লাহ কাজ করে দেবেন। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা 8ই মে যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবেন, তার গলায় মালা পরাবেন। পাশাপাশি আপনাদের এই মসজিদের কথা বলা হয়েছে যে নতুন আর পুরনো একটা মসজিদ আছে, এই পুরনো মসজিদটা অনেক অবহেলিত। আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি ইনশাল্লাহ, আপনাদের প্রত্যাশা করে রাখতে পারেন যে উনি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই আমার পরিষদে আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আমি কথা সমন্বয় করে 5 টন টিয়ার প্রথমে ইনশাল্লাহ আপনাদের এই মসজিদে আমি দেবো, এটা আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম। পাশাপাশি আপনারা জানেন যে আপনাদের এখানে একটা প্রিয় বড় মানুষ আছে, অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মাপের সচিব আসাদ সাহেব নাম করে এক ভদ্রলোক আছেন, তার বাড়ি আপনাদের পাশেই। উনি উন্নয়নের জন্যে কোথায় কি উন্নয়ন হবে উনি কিন্তু দিনরাত 24 ঘন্টা আমাদের কাছে সংবাদ দিচ্ছে, আমাদের চেয়ারম্যানের খবর কাছে বলতেছে যে কোনটা দরকার, কোনটা প্রয়োজন, সেটা উনি করে দিয়ে যাচ্ছেন। এই যে দামতলা যে ব্রিজটা হচ্ছে, এটা কিন্তু উনারই অবদান, উনি এটা করে দিয়েছেন। এই যে সুইচ গেটটা হচ্ছে, এটাও কিন্তু উনার অবদান। পাশাপাশি উনি আরও 3টা রাস্তার নাম দিয়েছেন, যেটা ইটের রাস্তা হবে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন এই বছরেই, এই অর্থ বছরে আরও রাস্তা উনি আপনাদের পাস করে দেবেন। তাই উনার ক্ষমতা অসীম। আয়োজন সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে আমাকে বলল হাসান ফোন দিয়ে যে আমরা তো এরকম একটা কিছু করতে চাই, হাসান, সেলিম, ওই যে মিলন, নিজাম, এরা আমার ফোন দিয়ে বলে যে এই ব্যাপার আমরা কি করি। তখন বললাম ঠিক আছে করো, কি করবা করো। তো ওরা বললো যে আমরা ছোটোখাটো একটা আয়োজন করি। ঠিক আছে করো। এই হলো সেই আয়োজন। যে এই শাকদার মানুষ তো আসলে সবাই হলো আমাদের, সবাই কিন্তু এই বুড়ো চাচার, সবাই হলো জেলুল হাকিমের, এটার তো কোনো বললেই। এক সময় সিদ্দিক মন্ডল চেয়ারম্যান ছিল, তখন কিন্তু এই জুলা নিয়ে একটা জ্ঞানদাম সিদ্দিক মন্ডল হলো জুলা বিক্রি করে, সেইটা নিয়ে সেখানেও কিন্তু জেলুল হাকিম সাহেব এই রেলমন্ত্রী মহোদয় কিভাবে ফোন দিয়ে এইখানকার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আমরাও ছিলাম, উনি কিন্তু যেভাবে করতে বলছে ঠিক সেভাবেই কিন্তু এই এলাকার মানুষ চলছে। এই এলাকার অধিকাংশ মানুষ যা চাইছে তাই কিন্তু করা হয়েছে। তা সেই হলো এই শাকদা। এই শাকদার প্রতি আমাদের মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের সব বিষয়ে তার অবগত আছে, তার সব কিছু জানা আছে যে এই শাকদার মানুষ হলো আওয়ামী লীগের ঘাঁটি। এক সময় ছিল হলো হাকিমনগর। আমি ছোটোর সময় যখন দেখছি এই এলাকায় তারা এখন অনেকেই বয়স হয়ে গেছে, অনেকেরই বয়স হয়ে গেছে। এই এলাকায় যখন আমরা ছোটোর সময় আসছি, আসার পরে এই এলাকার মানুষ কিভাবে মুড়ি তারপরে হলো চানাচুর কিনে নিয়ে ওই যে কাশেম মন্ডল না, তার বাড়ির উপরে তার সঙ্গেই সহপাঠী বেশ কয়েকজনের তার ভাইরা দিয়ে এরকম বেশ কয়েকজন মক্কেল মাতব্বর একবার এই এলাকায় যেভাবে চালাইছে সেভাবে চলছে। সেই সময় থেকেই হলো এটা হলো হাকিমনগর। আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে আজকের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং আরও উপস্থিত আছেন এই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সেলিম হোসেন রনু সহ আপনারা এই ওয়ার্ডেরই আওয়ামী লীগ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে এই যে শাকদা, সমসপুর, নিভা কৃষ্ণপুর, চর গোপীনাথপুর, এইখানে আমাদের এইখানকার লোকজনই অন্যান্য ইউনিয়নে বা ওয়ার্ডে আমরা যাই ভোট চাওয়ার কথা, এখানে মিটিং করে সময় নষ্ট করার কথা না, কারণ এটা মাছপাড়া ইউনিয়নের কোনো অংশে বাইরে না। আমরা কিন্তু মাছপাড়ার বাইরে বললে ভুল হবে। এই বুড়ো চেয়ারম্যান আমি মনে করি এটা আমাদেরই সন্তান, আমাদেরই চেয়ারম্যান, এর দায়িত্ব আমাদেরই। বুড়ো চেয়ারম্যান মানেই শাকদা, বুড়ো চেয়ারম্যান মানেই সমসপুর, বুড়ো চেয়ারম্যান মানে নিভা কৃষ্ণপুর। অতএব এখানে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। আমরা 8ই মে উপজেলা নির্বাচন, আমরা আমাদের দলীয় প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ভাই, সে ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত, প্রায় 5 বার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন। এবার
আমাদের মন্ত্রী মহোদয় এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, 10টা ইউনিয়নের চেয়ারম্যান সহ মন্ত্রী বাসায় বৈঠক করে খন্দকার সাইফুল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়ে তাকে উপজেলা পরিষদের নির্বাচনের মাঠে নামিয়ে দিয়েছে। আমরা সেই উপজেলা পরিষদের নির্বাচনে আজকে এখানে উঠান বৈঠকে উপস্থিত হয়েছি। আমার একটা কথা, আমাদের এই যে 7টা গ্রাম একটা কেন্দ্র, সমসপুর হাই স্কুল প্রাইমারি স্কুলে ভোট হবে, সেই প্রাইমারি স্কুলে আমরা জানি যে এই এলাকা থেকে বা আমাদের এই 7টা গ্রাম থেকে কোথায় কি অবস্থা, কোন সাইডে কার ভোট যাবে আমরা কিন্তু অনেকেই উপলব্ধি করতে পারি না। যেহেতু গত 2 ট্রামে আমরা কিন্তু সক্রিয়ভাবে অদূত মণ্ডলের নির্বাচন করেছি এবং ওই এখানকার এজেন্ট সম্পন্ন আমরা কয়েকজন করেছি। আমরা এবার যেহেতু মন্ত্রী সাহেব বড় চেয়ারম্যানকে নমিনেশন দিয়েছে এবং আমাদের সবাইকে ডেকে নিয়ে আমরা মত বিনিময় করে খন্দকার সাইফুল ইসলামকে মনোনীত করেছি। অতএব আমরা আমাদের ওই জায়গা যে আপনারা ভুল ভ্রান্তি দিক, আমাদের ওই 1 নম্বর ওয়ার্ড শতকরা 90% এবং আপনাদের সাথে একমত হয়ে আমরা কাজ করি যাতে এই সমসপুর কেন্দ্রে শতকরা 80% মোটরসাইকেল ভোট পায়, সেদিকে সবাই সুদৃষ্টি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। মন্ত্রী সাহেব যে বুড়ো চেয়ারম্যানের যে মোটরসাইকেল মার্কা প্রতীক দিয়েছে, এই প্রতীকী সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমরা সবাই যেন ভোট দিতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো রশিদ, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কথা শুনেন। 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনের পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী এবং আমার সহকর্মী ভাইরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 8ই মে উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে মনোনীত প্রার্থী, আমাদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। উনি একজন সৎ লোক এবং 5 বার ইউপি চেয়ারম্যান। তিনি সুখে দুঃখে মানুষের পাশে থাকেন এবং অতি দলপ্রিয় লোক। তাই ওনাকে আমাদের নেতা মহোদয় জিল্লুল হাকিম মন্ত্রী ওনাকে নির্বাচিত করেছেন, আমাদের মাঝে দিয়েছেন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে নিয়ে আসছেন। এই মানুষের সুখে দুঃখে থাকার জন্য, সবার পাশে থাকার জন্য তাকে মনোনীত করেছেন। আমাদের মাঝে পেয়েছি, আমরা ধন্য, তাকে নিয়ে গর্ববোধ করি। এমন একজন নেতা আমরা পেয়েছি যার কাছে গেলে যে কোনো বিপদ আপদে পড়লে সে আমাদের পাশে দাঁড়াবে, আমরা আশা করি। তবে আমরা ছোট্ট গ্রাম, আমাদের গ্রামে 385 ভোট সম্ভবত আছে, আমি বারবার লিস্টে দেখে নাই। এই 300 ভোটই আওয়ামী লীগ করি আমরা। হাকিমনগর, এটা হাকিমনগর ছিল খানের সাথে যখন রাজনীতি করছে তখন হাকিমনগর হিসাবে পরিচিত এবং এখন জিল্লুল হাকিম সাহেব আছে, ওনার নজরেও আছেন সাগদা গ্রামে। আমরা আশা করি আমরা এবার যে প্রার্থী পেয়েছি সে প্রার্থীও আমাদের দিকে সুদৃষ্টি দেবেন। আমরা ক্ষুদ্র গ্রাম, এই গ্রামে আমাদের কোনো শিক্ষার হার নেই, কোনো অর্থশালী লোক নেই। আমরা ক্ষুদ্র যাই আছি, একত্রিত আছি, একজনের বিপদে আর একজন যাই। আমরা চাই আমাদের নেতার কাছে গেলে আমাদের জন্য সুদৃষ্টি দেয় এবং শিক্ষা প্রতিষ্ঠান তো নেই, এটা করা হয়তো সম্ভব হবে না, পাশে যেহেতু স্কুল হয়ে গেছে, এটা আমরা আশা করি না। তো আমরা চাই যে রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে, আর উন্নয়নের কিছু নেই, একটা রাস্তায় আছে আমাদের, এটাও হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, এটাও কাজ প্রতি আমাদের আর মাঝে কিছু হেরিং আছে, সলিং পাওয়ার মতো, এটাও কাজ হচ্ছে, পর্যায়ক্রমে চলে আসবে। এটা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে। তবে আমাদের একটা কথা, আমাদের মসজিদ দুইটা আছে, আমাদের গ্রামে 2টা মসজিদ আছে, 2টা মসজিদ আছে, একটা মসজিদ নতুন হয়েছে আর একটা মসজিদ পুরান।
এই নতুনটার যথেষ্ট উন্নয়ন হয়েছে, পুরানটার আজ পর্যন্ত কোনো উন্নয়ন আমরা করতে পারি নাই। যেহেতু আমরা হলো অবহেলিত দরিদ্র গ্রাম, তাই আমরা করতে পারি নাই। তো আমাদের নেতাদের কাছে করজোড়ে মিনতি আমার, যদি আপনারা নির্বাচিত হবেন, অবশ্যই হবেন, আল্লাহর কাছে ভরসা রাখি এবং দোয়া রাখি, আমরা সবাই মিলে চেষ্টা করব। তো নির্বাচিত হলে আমাদের এই মসজিদের দিকে একটু লক্ষ্য রাখবেন, এই বলে আমি সবার কাছে মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট চাই এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত ব্যবহার আমার সকলেই করি না, জীবনে কোনো স্বার্থফল হয়নি। মিটিং দিচ্ছি রাত্রিও আমার ধরিয়ে দেওয়ার পরে আমার জীবনে কোনো সিকিউরিটি আমরা এখনও তৈরি আছে। আমরা গ্রামটা ছোট গ্রাম, 90% লোক আমরা আমলিক করি, আমরা তার শাখায় আছি, কিন্তু আমরা বিপদের সময় আমার এই বলে আমার সংস্কৃত প্রতি জয় বাংলা, জয় বাংলা।